দিসনি। আর তুমি কাকে বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও আর একটা মেয়ে সংসার নষ্ট করছো। আসলে তোমার গায়ে মানুষের চামড়াই নাই, না হলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার নষ্ট করতে পারো। তুই কার সাথে কথা বলছিস? ওই জানোয়ার তোমার স্বামীর মাথাটা খায় না বল। সকাল থেকে এত পেটে সমস্যা করছে না। দাও ভাই, টুপিটা দাও। এই শফি, তুই রীতিকে বিয়ে করছিনি? না না, আমি কেন বিকেটে যাব? আমার তো টেহিনা আছে। এইটা রীতির বয়ফ্রেন্ড, বাড়িতে মেনে নিছে না বলি আমি দায়িত্ব করে বিয়েটা দিয়ে দিয়েছি। তুমি রীতিকে ভালোবাসো না? না, আমি শুধু তোমাকে এইটুকুই বোঝাতে চেয়েছিলাম, একটা পুরুষের ভালোবাসার নারীর গায়ে বাতাসে ওরা ধুলো এসে গায়ে লাগলেও পুরুষের ধুলোকোনা শত্রু হয়ে যায়। আর তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডান্স করছিলা, তাহলে তুমিই বলো আমার কি করে সহ্য হবে? আমার প্ল্যান বুঝতে পেরেছি। আজ থেকে আমার কোনো বন্ধুই হোক বা বেস্ট ফ্রেন্ড হোক, আপনার কারণ থেকে চোখ তুলে তাকাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। কেঁদো না, ওঠো। তুমি যেন তোমার নিজের ভুলটা বুঝতে পারো, তার জন্যই আমি আর রীতি এই নাটকটা করেছি। লাউলা তোমার স্বামীকে লিবো না। ওই